আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা হইতে পড়াইছি ইহুদি সর্দার আবু রাফি সালমান ইবনে আবিল হুকাইনের হত্যার ঘটনা। হজরত আবদুল্লাহ ইবনে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ তাআলা আপন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্যের জন্য যে সকল ব্যবস্থা করিয়াছিলেন তার মধ্যে একটি ইহাও ছিল যে আনসারদের দুই গোত্র আউস ও খাজরাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য ও তার যে কোনো কাজ করিয়া দেওয়ার ব্যাপারে সর্বদা এমন প্রতিযোগিতা লাগিয়া থাকিত যেমন দুই কুস্তিগীর পালোয়ানের মধ্যে হইয়া থাকে। আউস গোত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের কাজে উপকার সাধনমূলক কোনো কাজ করিলে খাজরাজ গোত্র বলিত, আল্লাহর কসম, তোমরা এই কাজ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আমাদের অপেক্ষা অধিক সম্মানের অধিকারী হইতে পারিবে না। অথবা তারাও অনুরূপ কোনো কাজ না করিয়া ক্ষান্ত হইতেন না। এমনভাবে খাজরাজ গোত্র এমন কোনো কাজ করিলে আউস গোত্র অনুরূপ কথা বলিত। আউস গোত্রের একজন সাহাবী হযরত ইবনে মাসালা রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন ইহুদি কাব ইবনে আশরাফকে হত্যা করিলেন, তখন খাজরাজ গোত্রীয়গণ বলিলেন, আল্লাহর কসম, তোমরা এই কৃতিত্ব দেখিয়া সম্মানের দিক দিয়া তা আমাদের অপেক্ষা কখনো অগ্রগামী হইতে পারিবে না। অথবা তারা আলোচনা করিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত শত্রুতা পোষণকারীদের মধ্যে কাব ইবনে আশরাফের ন্যায় আর কে আছে? অবশেষে তারা এই সিদ্ধান্তে পৌঁছালেন যে খাইবারের ইবনে আবিল হুকাইক কাবের ন্যায় শত্রুতা পোষণকারীদের একজন। অতএব তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তাকে হত্যা করিবার অনুমতি চাইলেন। তিনি তাদিগকে অনুমতি প্রদান করিলেন। অতঃপর খাজরাজ গোত্রে বনু সালামা বংশের 5 ব্যক্তি হযরত আবদুল্লাহ ইবনে আতিক, হযরত মাসুদ ইবনে সিনান, হযরত আবদুল্লাহ ইবনে উনাইস, হযরত আবু কাতাদা, হযরত হারিস ইবনে বয় ও হযরত খুজাই ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম খাইবার যাওয়ার জন্য প্রস্তুত হইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবদুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহুকে তাদের আমির নিযুক্ত করিয়া দিলেন এবং তাহাদিগকে নারী ও শিশু হত্যা করিতে নিষেধ করিলেন। তারা মদিনা হইতে রওনা হইয়া খাইবারে পৌঁছাইলেন এবং রাত্রিবেলা ইবনে আবিল হুকাইয়ের ঘরে গেলেন। তারা প্রত্যেকে কামরা বাহির দিক হইতে বন্ধ করিয়া দিলেন, যাতে কোনো কামরার ভিতরের লোক বাইরে আসিতে না পারে। ইবনে আবিল হুকাইকে তার উপরতলার ঘরে ছিল। সেখানে উঠিতে খেজুর গাছের তৈরি একটি সিঁড়ি ছিল। তার সিঁড়ি বাইয়া তার ঘরের দ্বারে পৌঁছাইলেন এবং ভিতরে প্রবেশের অনুমতি চাইলেন। আবু রাফিয়ার স্ত্রী বাইরে আসিয়া জিজ্ঞাসা করিল, তোমরা কারা? তারা বলিলেন, আমরা আরবের অধিবাসী, কিছু খাবারের জন্য আসিয়াছি। সে বলিল, আবু রাফি এই ঘরে আছে, তোমরা ভেতরে যাইয়া তাহার সহিত দেখা করো। তারা বলেন, আমরা ঘরে ঢুকিয়া ভিতর হইতে দরজা বন্ধ করিয়া দিলাম, যেন কেউ ভিতরে ঢুকিয়া আমাদেরকে তাহার নিকট পৌঁছাতে বাধা দিতে না পারে। ইহা দেখিয়া তাহার স্ত্রী চিৎকার করিয়া খবর দিতে লাগিল, আবু রাফি বিছানার উপরেই ছিল। আমরা তলোয়ার লইয়া দ্রুত তাহার উপর আক্রমণ করিলাম। আল্লাহর কসম, রাতের অন্ধকারে একমাত্র তাহার সাদা চামড়ার দরুনই আমরা তাহাকে চিনিতে পারিয়াছিলাম। মনে হইতেছিল যেন একটি কুপ্তি অর্থাৎ মিশরীয় সাদা চাদর পরিয়া আছে। তার স্ত্রী যখন চিৎকার করিয়া আমাদের সম্পর্কে খবর দিতে আরম্ভ করিল, তা আমাদের এক সাথী তার মাথার উপর তলোয়ার উঠাইল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধের কথা স্মরণ হইতে তলোয়ার নামাইয়া লইল। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ না করিতেন, তবে আমরা সেই রাতেই তার জীবনলীলা সঙ্গ করিয়া দিতাম। আমরা আবু রাফের তলোয়ার দ্বারা আক্রমণ করিবার পর অন্ধকারে তা কার্যকর না হওয়ার দরুন হযরত আবদুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু নিজের তলোয়ারের অগ্রভাগ তার পেটের উপর রাখিয়া সমস্ত শরীর দ্বারা ওয়ারের ওপর ভর দিলেন। তলোয়ার পেট ফুটিয়া পিঠ দিয়া বাহির হইয়া গেল। আবু রাফে শুধু যথেষ্ট যথেষ্ট বলিতেছিল। অতবার আমরা সেখান হইতে বাহির হইয়া আসিলাম। হযরত আবদুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহুর চোখে দৌড় ছিল। তিনি সিঁড়ি হইতে পড়িয়া গেলেন এবং তাহার হাত ভীষণভাবে মচকাইয়া গেল। আমরা তাহাকে সেখান হইতে উঠিয়া ইহুদীদের ঝর্ণা হইতে প্রবাহিত একটি নহরের নিকট লইয়া আসিলাম। উহার ভিতর ঢুকাইয়া পড়িলাম। অপরদিকে লোকেরা আগুন জ্বালাইয়া আমাদের সন্ধানে চারিদিকে ছুটিতে লাগিল। অবশেষে নিরাশ হইয়া পুনরায় আবু রাফের নিকট গেল। তাহাকে সকলে ঘিরিয়া দাঁড়াইল এবং সকলের মাঝে তাদের প্রাণবায়ু বাহির হইতেছিল। আমরা পরস্পর বলাবলি করিলাম যে আমরা দুশমনকে মারা গিয়াছে কিনা এই সংবাদ আমরা কীরূপে পাইতে পারি। আমাদের এক সঙ্গী বলিল, আমি যাইয়া দেখিয়া আসি। অথবা সে যাইয়া লোকদের ভিড়ের ভিতর ঢুকিয়া পড়িল। আমাদের সঙ্গী বলেন, আমি সেখানে যাইয়া দেখিলাম আবু রাফিয়ার স্ত্রী ও অনেক লোকজন তার চারিপাশে সমবেত হইয়া আছে। তার স্ত্রীর হাতে চেরাক ছিল। সে উহার আলোতে আবু রাফের চেহারা দেখিতেছিল আর লোকজনের সহিত কথা বলিতেছিল।
সে বলিতেছিল, আল্লাহর কসম, আমি ইবনে আতিকের কণ্ঠস্বর শুনিয়াছিলাম, কিন্তু পরক্ষণে নিজেকে এই বলিয়া প্রবোধ করে দিলাম যে ইবনে আতিক এখানে এই এলাকায় কোথাও হইতে আসিবে। তারপর সে অগ্রসর হইয়া চেরাগের আলোতে ভালো করিয়া তার চেহারা দেখিয়া বলিল, ইহুদীদের মাবুদের কসম, এই ব্যক্তি তো শেষ হইয়া গিয়াছে। আমাদের উক্ত সঙ্গী বলেন, আমার জীবনে এমন আনন্দদায়ক কথা আর শুনি নাই। তারপর আমাদের সঙ্গী ফিরে আসিয়া আমাদের দিগকে সকল সংবাদ অবহিত করিলেন। আমরা আমাদের আহত সঙ্গীকে উঠাইয়া লইয়া রওনা হইলাম। রসুল আল্লাহ সাল্লামের খেদমতে হাজির হইয়া আল্লাহর দুশ্মনের কতল হইবার সংবাদ দিলাম। রসুল্লাহ সাল্লামের নিকট পৌঁছার পর আবু রাফেকে কে হত্যা করিয়াছে এই বিষয় লইয়া আমাদের মাঝে মতবিরোধ দেখা দিল। প্রত্যেকেই তাহাকে হত্যা করিয়াছে বলিয়া দাবি করিতেছিল। রসুল্লাহ সাল্লাম বলিলেন, তোমাদের নিজ নিজ তলোয়ার লইয়া আসো। আমরা নিজেদের তলোয়ার লইয়া আসিলে তিনি সেইগুলিকে দেখিলেন এবং হজরত আবদুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তলোয়ার দেখিয়া বলিলেন, এই ব্যক্তি হত্যা করিয়াছে, কারণ আমি উহার মধ্যে খাদ্যের চিহ্ন দেখিতেছি। বিদা হজরত বারা রাদিয়াল্লাহু বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি আবু রাফিকে হত্যা করার জন্য হজরত আবদুল্লাহ ইবনে আতিক এর আদালতের নেতৃত্বে কতিপয় আনসারদের প্রেরণ করিলেন। আবু রাফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা রকমের কষ্ট দিত এবং তার শত্রুদের মাল দৌলত দিয়া সাহায্য করিত। হেজাজের ভূমিতে খাইবারে সে তার দুর্গে বাস করিত। হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু ও তার সঙ্গীগণ সূর্যাস্তের পর খাইবারের নিকটে পৌঁছাইলেন। লোকজন তাহাদের পশুপাল লইয়া ফিরে আসিয়াছিল। হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু সঙ্গীগণকে বলিলেন, তোমরা এখানে বসো, আমি যায়া দারোয়ানের সহিত এমন কোনো কৌশল করি যাহাতে দুর্গের ভিতর প্রবেশ করিতে পারি। তিনি অগ্রসর হইয়া ফটকের নিকটবর্তী হইলেন এবং কাপড় দ্বারা নিজের শরীর ঢাকিয়া এমনভাবে বসিয়া পড়িলেন যারা প্রসাব করিতে বসিয়াছেন। সমস্ত লোকজন ভিতরে চলিয়া গিয়াছিল। দারোয়ান তাহাকে ডাকিয়া বলিল, ইয়া আল্লাহর বান্দা, ভিতরে আসিতে চাইলে আসিতে যাও, আমি ফটক বন্ধ করিব। হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, আমি ভিতরে প্রবেশ করিয়া আত্মগোপন করিয়া রইলাম। সমস্ত লোকজন ভিতরে প্রবেশ করিবার পর দারোয়ান ফটক বন্ধ করিয়া চাবিগুলি একটি পেরেকের সহিত ঝুলাইয়া রাখিল। হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, আমি উঠিয়া চাবিগুলি লইয়া ফটক খুলিয়া ফেলিলাম। আবু রাফের ঘরে রাতের গল্প গুজবের আসর বসিত। সে তাহার উপরতলার ঘরে ছিল। আসরের লোকজন তাহার নিকট হইতে চলিয়া গেলে আমি সিঁড়ি বাইয়া উপরে উঠিতে লাগিলাম। আমি প্রত্যেক দরজা খুলিয়া ভিতর হইতে বন্ধ করিয়া দিলাম, যাহাতে লোকজন আমার ব্যাপারে জানিতে পারিলেও যেন তারা আসিবার পূর্বে আমি তাহাকে কতল করিয়া দিতে পারি। আমি যখন এইভাবে তার নিকটে পৌঁছাইলাম তখন সে অন্ধকার করে তার পরিবার পরিজনের মধ্যে ছিল। আমি ঠাওর করিতে পারিলাম না যে সে কোন জায়গায় আছে। অতএব আমি তাকে আবু রাফে বলে আওয়াজ দিলাম। সে বলিল, কে? আমি শব্দের লক্ষ্য করে অগ্রসর হইলাম এবং তলোয়ার মারিলাম, কিন্তু আমি যেহেতু একটু ঘাবড়ায় গিয়াছিলাম সেহেতু আঘাত কার্যকর হইল না। সে চিৎকার করিয়া উঠিল। আমি ঘর হইতে বাহির হইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া রইলাম। তারপর আবার ভেতরে প্রবেশ করিয়া বলিলাম, হে আবু রাফে, এই শোরগোল কিসের? সে বলিল, তোমার মায়ের সর্বনাশ হোক। ঘরের ভিতর কে একজন আমার উপর তলোয়ার আঘাত করিল। ইহা শুনিয়া আমি তার উপর এমন জোরে তলোয়ার মারিলাম যে সে ঘায়েল হইল বটে, কিন্তু নিহত হইল না। তারপর আমি তলোয়ারের মাথা তার পেটের ওপর রাখিয়া এমন জোরে চাপ দিলাম যে তলোয়ার তার পিঠে উঠে যাইয়া ঠেকিল। আমার পূর্ণ বিশ্বাস হইল যে এবার আমি তার কাজ শেষ করিয়া দিয়াছি। অথবা সে আমি একটি করিয়া দরজা খুলিয়া সিঁড়ির নিকট পৌঁছাইলাম। আমি সিঁড়ি বাইয়া নামিতে লাগিলাম। এক জায়গায় পৌঁছাইয়া আমি মনে করিলাম সিঁড়ি শেষ হইয়া গিয়াছে এবং আমি নিচে পৌঁছাইয়া গিয়াছি। চাঁদনি রাত ছিল। আমি পা বাড়াইতেই পড়িয়া গেলাম এবং আমার পা ভাঙিয়া গেল। পাগড়ি খুলিয়া পা বাঁধিলাম এবং চলিতে আরম্ভ করিলাম। ফটকে নিকট যাইয়া বসিয়া পড়িলাম। মনে মনে বলিলাম, আবু রাফিকে আমি কতল করিতে পারিলাম কিনা এই খবর না লইয়া আজ রাতে আমি এখান হইতে বাহির হইব না। ভোরে যখন মরক ডাকিল তখন এক ব্যক্তি দুর্গের দেয়ালের উপর উঠিয়া ঘোষণা করিল যে হেজাজবাসীদের ব্যবসায়ী আবু রাফে মারা গিয়াছে। অতবার আমি সেখান হইতে সঙ্গীদের নিকট আসিয়া বললাম, শিগগিরই চলো, আল্লাহ তাআলা আবু রাফেলকে কতল করিয়া দিয়াছেন।
আমরা মদিনার উদ্দেশ্যে রওনা হইলে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া বিস্তারিত ঘটনা শুনাইলাম। তিনি বলিলেন, তোমার পা মেলাও। আমি পা মেলিয়া দিলে তিনি উহার উপর নিজের হাত মুবারক বুলাই দিলেন। তার হাত মুবারক বুলাইবার সঙ্গে সঙ্গে আমার পা এমন ভালো হইয়া গেল যেন ইতিপূর্বে পায়ে কিছু হয় নাই। বুখারীর এক রিওয়ায়াতে আছে যে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গীদেরগণ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পৌঁছালেন তখন তিনি মিম্বারের উপর বসিয়াছিলেন। তাহাদিগকে দেখিয়া বলিলেন, এই সকল চেহারা সফলকাম হইয়াছে। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা সফলকাম হইয়াছে। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমরা কি তাহাকে কতল করিয়া আসিয়াছ? তারা বলিলেন, জি হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমাদের তলোয়ার আমাকে দেখাও। তিনি তলোয়ার লইয়া তা উত্তোলন করিলেন এবং বলিলেন, হ্যাঁ, এই তলোয়ারের ধারের মধ্যে খাদকের চিহ্ন লাগিয়া রহিয়াছে। খিদা ইহুদি ইবনে সাইবার হত্যার ঘটনা। হযরত মুহাইয়েসা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নির্দেশ দিলেন যে, তোমরা ইহুদিদের মধ্যে যাকে পারো হত্যা করো। ইবনে সাইবার নামক এক ইহুদি মুসলমানদের সহিত উঠা বসা এবং ব্যবসায়িক সম্পর্ক ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত নির্দেশের পর হযরত মুহাইয়েসা রাদিয়াল্লাহু আনহু ইবনে সাইবার উপর আক্রমণ করিয়া বসিলেন এবং তাকে হত্যা করিলেন। হযরত মুহাইয়েসা রাদিয়াল্লাহু আনহু এর বড় ভাই হযরত হুয়াইসা তখনও মুসলমান হন নাই। ইবনে সাইবাকে হত্যা করার কথা শুনিয়া হুয়াইসা আপন ভাই হযরত মুহাইয়েসা রাদিয়াল্লাহু আনহুকে মারিতে আরম্ভ করিলেন এবং বলিতে লাগিলেন, ওরে আল্লাহর দুশমন, তুই তাকে হত্যা করিলি অথচ আল্লাহর কসম তোর পেটে অনেক চর্বি। ইবনে সাইবার মাল দ্বারা সৃষ্টি হইয়াছে। হযরত মুহাইয়েসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বলিলাম, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে তোমার হত্যার হুকুম দেন তবে আমি তোমারও গর্দান উড়াই দেব। আল্লাহর কসম, এই কথা দ্বারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইসলামের সূচনা হইল। অর্থাৎ ভাইয়ের এই কথা তার অন্তরে আঘাত করিল। হযরত হুয়াইসা বলিলেন, আল্লাহর কসম, যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমার হত্যার হুকুম করে দেন তবে কি তুমি আমাকেও হত্যা করিবে? হযরত মুহাইয়েসা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হ্যাঁ, আল্লাহর কসম। হযরত হুসাইন বলিলেন, আল্লাহর কসম, যেদিন তোমাকে এই পর্যায়ে বসে আছে তা সত্যই বড় বিস্ময়কর। ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আছে, হযরত মুহাইয়েসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বলিলাম, আমাকে এমন এক ব্যক্তি ইবনে সাইবাকে হত্যার আদেশ দিয়েছেন, যদি তিনি তোমার হত্যার আদেশ দেন তবে আমি তোমার গর্দানও উড়াইয়া দেব। এই কারণে অবশেষে হযরত হুয়াইসা রাদিয়াল্লাহু আনহু মুসলমান হইয়া গেলেন। বনু কাইনুকা, বনু নজির ও বনু কুরাইজার যুদ্ধসমূহ এবং উহাতে আনসারদের কৃতিত্ব। বনু কাইনুকা ঘটনা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের কুরাইশদের পরাজিত করিবার পর বনু কাইনুকার বাজারে ইহুদিদের সমবেত করিয়া বলিলেন, হে ইহুদিগণ, তোমরা বদরে কুরাইশদের ন্যায় এইরূপ পরাজয় বরণের পূর্বে ইসলাম গ্রহণ করো। ইহুদিগণ বলিল, কুরাইশগণ লড়াই করিতে জানিতে না। আমাদের সঙ্গে লড়াই করিলে বুঝিতে পারিতেন যে আমরাই হইলাম পুরুষ। তাহাদের এই কথা প্রসঙ্গে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করিলেন। অর্থ, আপনি এই কাফিরদিগকে বলিয়া দেন, আসলেই তোমরা পরাভূত হইবে এবং তোমাদেরকে সমবেত করিয়া জাহান্নামের দিকে লইয়া যাওয়া হইবে, আর তার উহা নিকৃষ্ট বাসস্থান। নিশ্চয়ই তোমাদের জন্য মহান নিদর্শন রহিয়াছে দুই দলের মধ্যে যারা পরস্পর মুখোমুখি হইয়াছিল। এক দল হতো আল্লাহর পথে যুদ্ধ করিতেছিল আর অন্য দল ছিল কাফেররা নিজ দেহকে মুসলমানদের দ্বিগুণ দেখিতেছিল প্রত্যক্ষ দৃষ্টিতে, আর আল্লাহ স্বীয় সাহায্য দ্বারা যাকে ইচ্ছা শক্তি প্রদান করিয়া থাকেন। নিশ্চয়ই উহার মধ্যে মহান উপদেশ রহিয়াছে চক্ষুষ্মান লোকদের জন্য। আবু দাউদের আছে যে ইহুদিরা বলিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনভিজ্ঞ ও যুদ্ধ করিতে জানে না এমন কিছু কুরাইশের লোককে কতল করিয়া আপনি ধোকায় পড়িবেন না। আমাদের সেই যুদ্ধ করিলে বুঝিতে পারিবেন আমরাই ইসলাম বীর পুরুষ। আমাদের নাই লোকেরা মুখোমুখি আপনি এখনও হন নাই। ইমাম জুহারি রহমতুল্লাহ বলেন, বদরের যুদ্ধে কাফেরদের পরাজিত হইবার পর মুসলমানগণ তাহাদের ইহুদি বন্ধুদেরকে বলিলেন, আল্লাহ তাআলা তোমাদের ওপর বদরের ন্যায় এইরূপ দিন আনিবার পূর্বে তোমরা ইসলাম গ্রহণ করো। ইহুদি মালিক ইবনে সাইব বলিল, যুদ্ধ সম্পর্কে অনভিজ্ঞ কুরাইশের এক দলকে পরাজিত করিয়া তোমরা ধোকায় পড়িয়াছ কি? আমরা যদি তোমাদের বিরুদ্ধে সর্বশক্তি ব্যয় করিবার সিদ্ধান্ত গ্রহণ করি তবে তোমরা আমাদের সঙ্গে যুদ্ধ করিতে সক্ষম হইবে না। হযরত ওবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু ইহুদি বন্ধু আছে যারা অনেক শক্তিশালী, তাদের নিকট অস্ত্রশস্ত্র যথেষ্ট পরিমাণ রহিয়াছে, তারা অনেক প্রভাব প্রবৃত্তিও রাখে। তথাপি আমি ইহুদীদের বন্ধুত্ব পরিত্যাগ করিয়া আল্লাহ ও তাঁর রাসূলের বন্ধুত্ব গ্রহণ করিলাম। এখন আল্লাহ ও তাঁর রাসূল ব্যতীত আমার কোনো বন্ধু নাই। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই বলিল, আমি কিন্তু ইহুদের বন্ধুত্ব পরিত্যাগ করিতে পারিব না।
আমার তাদের সহিত বন্ধুত্বের প্রয়োজন রইয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইকে বলিলেন, হে আবুল হুবাব, তুমি উবাদা ইবনে সামেদের সহিত জিদ করিয়া ইহুদীদের বন্ধুত্বকে হরণ করিয়াছ। তাদের সহিত বন্ধুত্ব তোমার জন্য হোক, ইহুদীদের সহিত উবাদার বন্ধুত্বের প্রয়োজন নাই। আব্দুল্লাহ ইবনে উবাই বলিল, আমি তাই কবুল করিলাম। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াতসমূহ নাযিল করিলেন। অর্থ, হে ইমানদারগণ, তোমরা ইহুদি ও নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তারা পরস্পর বন্ধু, আর যে ব্যক্তি তোমাদের মধ্যে হইতে তাদের সহিত বন্ধুত্ব করিবে, নিশ্চয় সে তাদের মধ্যে গণ্য হইবে। নিশ্চয় আল্লাহ তাআলা জালেমদেরকে পথ প্রদর্শন করেন না। বস্তুত যাদের অন্তরে রোগ রইয়াছে তাদেরকে আপনি দেখিবেন, দৌড়ায় যায় তাদের মধ্যে প্রবেশ করে। তারা বলে, আমাদের আশঙ্কা হইতেছে যে আমাদের ওপর কোনো বিবাদ আসিয়া পড়ে। অতএব আশা যে এই অচিরেই আল্লাহ তাআলা মুসলমানদের পূর্ণ বিজয় প্রকাশ করিবেন, এবং অথবা অন্য কোনো বিষয় বিশেষভাবে নিজের পক্ষ হইতে প্রকাশ করিবেন। ফলে তারা স্বীয় গোপন মনোভাবের কারণে লজ্জিত হইবে, আর মুসলমানগণ বলিবে, ইয়ারাই কি ও সেই সমস্ত লোক যারা অতি দৃঢ়তা সহকারে আল্লাহর নামে শপথ করিত যে আমরা তোমাদের সঙ্গে আছি। ইয়াদের সমস্ত কর্মকৌশলে ব্যর্থ হইয়া গেল, ফলে তারা ক্ষতিগ্রস্ত হইয়া রইল। হে ইমানদারগণ, তোমাদের মধ্যে হইতে যে ব্যক্তি স্বীয় ধর্ম হইতে ফিরিয়া যায়, তবে ইসলামের কোনো ক্ষতি নাই। কেননা আল্লাহ তাআলা সত্তরেও তাদের স্থলে এমন এক সম্প্রদায় সৃষ্টি করিবেন যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, এবং তারাও আল্লাহকে ভালোবাসে। তারা মুসলমানদের প্রতি মেহেরবান থাকিবে, কাফেরদের প্রতি কঠোর হইবে। তারা জিহাদ করিবে আল্লাহর পথে, এবং তারা কোনো তিরস্কারের পরোয়া করিবে না। ও আল্লাহ তাআলা অনুগ্রহ যাহাকে ইচ্ছা প্রদান করেন। বস্তুত আল্লাহ তাআলা সুবস্তুস্থ মহাজ্ঞানী। তোমাদের বন্ধুত্ব আল্লাহ ও তার রাসূল এবং মুমিনগণ যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, এই অবস্থায় যে তাদের মধ্যে বিনয় থাকে। আর যারা আল্লাহ ও তার রাসূল এবং ঈমানদারগণকে বন্ধুরূপে গ্রহণ করে, তারাই আল্লাহর দল, এবং নিশ্চয়ই আল্লাহর দলই বিজয়ী। ঈমানদারগণ, আহলে কিতাবদের মধ্য হইতে যারা তোমাদের ধর্মকে হাসি ও তামাশা বস্তু বানিয়ে করিয়া রাখিয়াছে, তাদিগকে অন্যান্য কাফের দিগকে বন্ধুরূপে গ্রহণ করিও না, এবং আল্লাহ তাআলাকে ভয় করো যদি তোমরা ঈমানদার হইয়া থাকো। আর যখন তোমরা আযান দ্বারা নামাজের জন্য আহ্বান করো, তখন তারা উহার সহিত হাসি তামাশা করে। উহার কারণ এই যে তারা এমন লোক যে মোটেই জ্ঞান রাখে না। আপনি বলিয়া দিন, হে আহলে কিতাবগণ, আমাদের সহিত তোমাদের ইহা ব্যতীত আর কি শত্রুতা আছে যে তো আমরা ঈমান আনিয়াছি আল্লাহর প্রতি, এবং সেই কিতাবের প্রতি যা আমাদের উপর অবতীর্ণ হইয়াছে, সেই কিতাবের প্রতি যা পূর্বে অবতীর্ণ হইয়াছে, আর তোমাদের অধিকাংশই নাফরমান। আপনি বলিয়া দিন, আমি কি তোমাদেরকে সেই পন্থা বলিয়া দিব যা প্রতিদান প্রাপ্তি হিসাবে উহা হইতে যাকে তোমরা মন্দ বলিয়া জানো, আল্লাহর নিকট অধিক নিকৃষ্ট। তা ওই সমস্ত লোকদের পন্থা যাদের প্রতি আল্লাহ অভিশাপ করিয়াছেন, এবং যাদের প্রতি করুণান্বিত হইয়াছেন, এবং যাদের কতককে তিনি বানর ও শুকরে রূপান্তরিত করিয়া দিয়াছেন। তারা শয়তানের আরাধনা করিয়াছে। তারাই অমর্যাদার দিক দিয়া নিকৃষ্টতর সত্যপথ হইতে বহু দূরে। যখন তারা তোমাদের নিকট আগমন করে, তখন বলে, আমরা ঈমান আনিয়াছি, অথচ তারা কুপুরি লইয়া আসিয়াছিল, এবং কুপুরি লইয়া চলিয়া গিয়াছে। আল্লাহ তো খুবই জানেন যা কি ইয়ারা গোপন করিত। আর আপনি তাদের মধ্যে এমন অনেক লোক দেখিয়াছেন যারা দৌড়ায় দৌড়ায় পাপ এবং জুলুম এবং হারাম ভঙ্গনে নিবৃত্ত হইতেছে। বাস্তবিক তাদের এই কার্য সম্বন্ধ তাদেরকে আল্লাহ তাআলা গণ এবং আলেমগণ পাপের কথা হইতে এবং হারাম মাল ভঙ্গ করা হইতে কেন নিষেধ করিতেছে না? বাস্তবিক তাদের এই অভ্যাস নিন্দনীয়। আর ইহুদিরা বলিল, আল্লাহর হাত বন্ধ হইয়া গিয়াছে। তাদের হাত বন্ধ, এবং তাদের এই উক্তির দরুন তারা রহমত হইতে বিতাড়িত হইয়াছে। বরং তারা আল্লাহর উভয় হাত উন্মুক্ত, যে রূপে ইচ্ছা ব্যয় করেন, তা আপনার পালনকর্তার পক্ষ হইতে আপনার প্রতি এই যে কালাম অবতীর্ণ হইয়াছে, উহার দরুন তাদের মধ্যে অনেকে নাফরমানি ও কুফরি বৃদ্ধি পাইবে, এবং আমি তাদের পরস্পরের মধ্যে কেমন শত্রুতা ও বিদ্বেষ ঢালিয়া দিয়াছি। তারা যখনই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ প্রচলিত করে, আল্লাহ তাআলা তা নিবার্তিত করিয়া দেন, এবং তারা ভূপৃষ্ঠে অশান্তি ছড়াইয়া বেড়ায়। আর আল্লাহ তাআলা অশান্তি বিস্তারণকারীদিগকে ভালোবাসেন না। আর এই আহলে কিতাব ইহুদি নাসারাগণ যদি ঈমান আনিত, তাকে অবলম্বন করিত, তবে আমি অবশ্যই তাদের সমস্ত অন্যায় ক্ষমা করিয়া দিতাম, এবং অবশ্যই তাদেরকে শান্তির উদ্যানসমূহে দাখিল করিতাম। আর যদি ইহারা তাওরাত ও ইনজিলের এবং যে কিতাব অর্থাৎ কুরআন তাদের রবের পক্ষ হইতে তাদের প্রতি নাজিল করা হইয়াছে, উহার উপর যথারীতি আমলকারী হইত, তবে তারা উপর অর্থাৎ আসমান
হইতে পায়ের নিচ অর্থাৎ জমিন হইতে ভঙ্গন করিত। উহাদের একদল তো সরল পথের প্রতীক, আর ইহাদের অধিকাংশ এইরূপই যে তাদের কার্যকলাপ অতি জঘন্য। হে রাসূল, যাহা কিছু আপনার প্রতিপালকের পক্ষ হইতে আপনার প্রতি নাজিল করা হইয়াছে, আপনি মানুষকে সব কিছু বুঝিয়া দিন। আর যদি এইরূপ না করেন, তবে যেন আপনি আল্লাহর একটি পয়গাম পৌঁছান নাই, আর আল্লাহ তাআলা আপনাকে মানুষ অর্থাৎ কাফের হইতে রক্ষা করিবেন। হযরত উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, বনু কাইনুকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত যুদ্ধ আরম্ভ করিলে মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তাদের পক্ষ অবলম্বন করিল এবং তাদের সাহায্যের জন্য দাঁড়ায় গেল। বনু আউফর গোত্রে হযরত উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আবদুল্লাহ ইবনে উবাইয়ের ন্যায় বনু কাইনুকা এর মিত্র ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া বনু কাইনুকা এর সহিত তার মিথ্যাতা অর্জন ও আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত মৃত্যুতা স্থাপনের কথা প্রকাশ করিয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদিগকে বন্ধু হিসাবে গ্রহণ করিলাম এবং এই সকল কাফেরদের বন্ধুত্ব ও তাদের সহিত সম্পর্ক ছিন্ন করিলাম। অতএব হযরত উবাইদা ও আবদুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গে সূরা মাইদার পূর্বে উল্লেখিত আয়াতসমূহ নাযিল হইয়াছে। বনু নাজিরের ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে বদর যুদ্ধের আগে কুরাইশের কাফেরগণ মদিনায় আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ও অন্যান্য পূজকদের একটি নিকট চিঠি লিখিল। উহাতে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দেওয়ার উপর তাদেরকে ধমক দিল এবং সমগ্র আরব লইয়া তাদের উপর আক্রমণ করিবে বলিয়া হুমকি দিল। এই চিঠি পাওয়ার পর আবদুল্লাহ ইবনে উবাই এবং তার সঙ্গীগণ মুসলমানদের সহিত যুদ্ধ করিবার এরাদা করিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সংবাদ পাইয়া তাদের নিকটে গেলেন এবং বলিলেন, কুরাইশগণ তোমাদেরকে যেরূপ ধোঁকা দিয়াছে, এইরূপ ধোঁকা তারা কাউকে দেয় নাই। তারা তোমাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধাইতে চাইতেছে, কারণ মুসলমানদের মধ্যে তোমাদের আত্মীয় স্বজন রহিয়াছে। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনিয়া সঠিক জিনিস বুঝিতে পারিল এবং যুদ্ধের ইচ্ছা পরিত্যাগ করিয়া এদিক সেদিক কাটিয়া পড়িল। বদর যুদ্ধের পর কুরাইশের কাফেরগণ ইহুদীদের নিকট এই মর্মে চিঠি লিখিল যে তোমাদের নিকট অস্ত্রশস্ত্র ও দুর্গ রহিয়াছে, অতএব তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের হত্যা করো। অন্যথায় তাদেরকে বিভিন্ন রকমের হুমকি দিল। উহাতে প্রবাহিত হইয়া ইহুদি গোত্র বনু নাজির মুসলমানদের বিশ্বাসঘাতকতা করিতে প্রস্তুত হইল। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সংবাদ পাইলেন যে আপনি আপনার 3 জন সঙ্গী লইয়া আসুন, আমাদের 3 জন আলেম আপনার সহিত সাক্ষাৎ করিবেন এবং তারা আপনার সহিত কথাবার্তা বলিবেন। যদি এই 3 জন আপনার উপর ঈমান আনয়ন করে, তবে আমরাও আপনার অনুসরণ করিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব অনুযায়ী প্রস্তুত হইলেন। ইহুদীদের উত্তর 3 ব্যক্তি চাদরের ভিতর খঞ্জর লুকিয়া রাখিল এবং যেন কথার ফাঁকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অতর্কিত আক্রমণ করিতে পারে। বনু নাজিরের একজন মহিলা এক ভাই মুসলমান হইয়াছিল এবং আনসারদের মধ্যে ছিল। উক্ত মহিলা বনু নাজির এই ষড়যন্ত্র সম্পর্কে তার ভাইকে সংবাদ দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের নিকট পৌঁছাইবার পূর্বে মহিলার ভাই এই বিষয়ে তাকে অবহিত করিলেন। তিনি ফিরিয়া আসিলেন এবং পরদিন ভোরে ভোরে মুসলমানদের লস্কর লইয়া যাইয়া সেই দিনই তাদের অবরোধ করিলেন, অথবা পরের দিন বনু কুরাইজাকে অবরোধ করিলেন। বনু কুরাইজার ইহুদীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত চুক্তিবদ্ধ হইল। তাদের সহিত চুক্তিপত্র হইতে অবসর হইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বনু নাজিরের নিকট আসিলেন। তারা চুক্তিবদ্ধ হইতে সম্মত না হওয়ার কারণে তিনি তাদের সহিত যুদ্ধ করিলেন। অবশেষে তারা দেশান্তরিত হওয়ার সত্ত্বে সন্ধি করিল। ও সত্য কহিল যে অস্ত্র ব্যতীত নিজেদের পিঠে তারা যা কিছু সামান পাথর লইয়া যাওয়া সম্ভব হয় তাহা লইয়া যাইতে পারিবে। শর্ত অনুসারে তারা সব কিছু উটের পিঠে তুলিয়া লইতেছিল, এমনকি নিজের ঘরের দরজা পর্যন্ত উঠাইয়া লইল। এভাবে তারা নিজ হাতে নিজেদের ঘর দর ভাঙিয়া নষ্ট করিয়া প্রয়োজনীয় কষ্ট গণ্ডি উঠাইয়া লইতেছিল। সিরার দিকে ইহাই তাদের প্রথম নির্বাসন ছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজিরের অপরাধ বহাল রাখিলেন। অবস্থা চরমে পৌঁছালে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল শর্তাদি মানিতে বাধ্য হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সহিত এই মর্মে চুক্তি করিলেন যে তাদেরকে হত্যা করা হইবে না, কিন্তু তারা নিজেদের এলাকা ও দেশ ছাড়া সিরিয়ায় আজারাত নামক স্থানে চলিয়া যাইবে এবং সেখানে বসবাস করিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি 3 জনকে একটি উট ও একটি পানির মশক লইয়া যাওয়ার অনুমতি দিলেন। হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বনু নাজিরের নিকট প্রেরণ করিয়াছিলেন
এবং বনু নাজিরকে 3 দিনের ভিতর দেশ ত্যাগের কথা জানায়া দিতে বলিয়াছিলেন। ইবনে আসাদ রহমতুল্লাহ এর রেওয়াত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ ইবনে মাসলামকে ইবনে সাদ রহমতুল্লাহ রেওয়াত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ ইবনে মাসলাম রাদিয়াল্লাহু আনহুকে বনু নাজিরের নিকট এই নির্দেশ পাঠাইলেন যে তোমরা আমার শহর হইতে বাহির হইয়া যাও। তোমরা যখন আমার সহিত বিশ্বাসঘাতকতার ইচ্ছা করিয়াছ তখন আমার সহিত একত্রে বসবাস করিতে পারিবে না। আমি তোমাদেরকে এখান হইতে চলিয়া যাওয়ার জন্য 10 দিনের সময় দিলাম। আলহামদুলিল্লাহ হাইতুস সাহাবা রাদিয়াল্লাহু আনহু হইতে পড়া হইয়াছে। আর আমার ইউটিউব চ্যানেল ডিপন কুরাস, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। ডিপন কুরাস আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।